করছি আজকে বিশেষ বিশেষ সংবাদ। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব এই দুটি লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হল 13 মে। এদিন সকাল 7টা থেকে এই দুটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব শুরু হয়, চলে বিকেল 6টা পর্যন্ত। বিভিন্ন কেন্দ্রে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দেন নির্বিঘ্নে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই দিন বিকেল 5টা পর্যন্ত বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে 75% এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে 77% ভোট পড়েছে। এদিন ভোট চলাকালীন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্র পরিদর্শন করেন। এদিন সকালে তিনি উপস্থিত হয়েছিলেন বর্ধমানের নারায়ণদিঘি শিশু শিক্ষা কেন্দ্রে। ভোট চলাকালীন এই ভোট গ্রহণ কেন্দ্রে উপস্থিত হন দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ জানান, ভোটের দিন তার সঙ্গে বিরোধী দলের প্রার্থী কীর্তি আজাদের সাক্ষাৎ হয়। তিনি তার সাথে সৌজন্য বিনিময় করেন, কথাও বলেন। দিলীপ ঘোষ বলেন, 2019-এর লোকসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপি 18টি আসনে জয়লাভ করেছিল। এই রাজ্যের মানুষ বিজেপি প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে ভোটের সময় সন্ত্রাস হয়, ভোট লুট হয়। এই অনৈতিক কাজের বিরুদ্ধে সেই সময় তারা রুখে দাঁড়িয়েছিলেন, ফলে মানুষ ভোট দিতে পেরেছিল। তাই বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছিলেন এখানে। এখন দল আরো শক্তিশালী হয়েছে। বিধানসভায় দলের কয়েকজন বিধায়ক হয়েছেন, লোকসভাতেও সাংসদরা রয়েছেন এখান থেকে নির্বাচিত হয়ে। স্বাভাবিকভাবে এবারের লড়াই আরো সংগঠিতভাবে হচ্ছে। তার আশা, বিজেপি এবারের নির্বাচনে আগের চেয়েও আরো ভালো ফল করবে। তিনি আরো বলেন, আমাদের লড়াই তৃণমূলের সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে। মানুষ এখানে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে চাইছেন। আমরা সেই লড়াইয়ের মধ্য দিয়ে এখানকার মানুষ যাতে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করছি। আমাদের আশা, মানুষ তাদের মতামত স্বাধীনভাবে ভোটের বাক্সে প্রকাশ করতে পারবেন। उससे प्रभावित होता है इतना। हमने उसका मुकाबला किया, लड़ाई किया। जो नमूना आपने देखा है, बार बार मेरे साथ ऐसा हुआ है, 50 बार हुआ है, लेकिन हम पीछे नहीं हटे। तो जनता हमारे साथ आ गई, विपक्ष के जितने वोटर साथ आए तो ये रिजल्ट आया है। आज पार्टी प्रतिष्ठित है, हमारे भी दर्जनों नेता हैं, MLA MP हैं, वो भी नेतृत्व कर रहे हैं, समाज में जा रहे हैं और पूरा भरपूर लड़ाई कर रहे हैं। आज यहाँ पीसफुल पोलिंग हो रही है। कई लोग रो रो के हमको बोले, दादा हम वोटिंग करना चाहते, कराइए। आज लोग लाइन में खड़ा होकर वोटिंग कर रहे हैं। परिणाम भी अच्छी आएगी। बंगाल राजनीति से भ्रष्टाचार और हिंसा को हम मुक्त करना चाहते हैं। मुझे लगता है उसकी प्रक्रिया शुरू हो गई। कितने सीट बीजेपी? अब देखिए, पिछले बार 22 में 18 जीते थे, इस बार हमारे नेता ने 35 सीट रखा है टारगेट। हम उसी तरफ बढ़ रहे हैं, लेकिन बढ़ेंगे आगे। अब कितना होगा। আজকের সংবাদ এই পর্যন্তই। ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।